জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদদের স্মরণ করছে জাতি। দ্বিতীয় বার্ষিকীতে শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বুধবার ভোর ৬টা ১ মিনিটে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শ্রদ্ধা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, জুলাই গণ অভ্যুত্থান রাষ্ট্র পরিবর্তনের নতুন অধ্যায়ের সূচনা করেছে। সেই ধারাবাহিকতায় গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ পুনর্নির্মাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই গণ অভ্যুত্থানকে জাগ্রত রাখার জন্য, সারা বাংলাদেশে ছড়িয়ে দেবার জন্য, সারা বিশ্বে ছড়িয়ে দেবার জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জুলাই অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এই জুলাই গণ অভ্যুত্থানকে আমরা স্মরণ করছি, আমরা পালন করছি, আমরা উদযাপন করছি। ঠিক তেমনি আমাদের প্রতিশ্রুতি, গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকারের প্রতিশ্রুতি যে এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব। এই সময় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই গণহত্যার বিচার সরকার নিশ্চিত করবে। সাম্প্রতিক ক্যাম্পাসগুলোতে অস্থিরতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের সাথে পরাজিত শক্তির যোগসাজশ থাকতে পারে। যারা এখন দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের সাথে পতিত স্বৈরাচারের কি কোনো ধরনের যোগসূত্র হয়েছে কিনা, আমরা অবশ্যই সেটিকে মোকাবেলা করে বাংলাদেশকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে যাব। শেখ হাসিনার বক্তব্য দেওয়ার চেষ্টা দেশকে অস্থিতিশীল করার দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির মাহবুব হাসান রিপন, এখন ঢাকা। মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা।